কবর রে জিজ্ঞাসা করলাম, কবর রে তোর ঘরে যাওয়ার জন্য কেউ আমার সাথে প্রস্তুত না, আমি কোন সঙ্গী নিয়ে কবরের মধ্যে যাব? কবর আমারে জানিয়ে দেয়, তোমার একমাত্র সঙ্গী হইল আল কোরআন। মারহাবা। এরপরে কবর জানায়, কবর দ্বিতীয় নম্বরে ডাক দেয়, আমি অন্ধকার ঘর, এই ঘরে আসার সময় আলোর ব্যবস্থা করে আসো। যতই চেষ্টা করলাম রে বন্ধু, দুনিয়ার কোনো মানুষকে রাজি করাইতে পারলাম না যে কবরের মধ্যে একটা হাজার পাওয়ারের লাইট দিও, কবরের মধ্যে একটা টর্চ লাইটের ব্যবস্থা করে দিও। কত মানুষকে কত কিছু পড়াইলাম, ঘুষ দেওয়ার ব্যবস্থা করলাম, না না, দুনিয়ার কেউ আমার কবরে বাতি দিতে রাজি না। কবরে জিজ্ঞাসা করলাম, কবর ও কবর, কেউ বাতি দিতে রাজি না। কবরে তুই কোন বাতির কথা কইলি? এবার কবর আমাদেরকে ডাক দিয়া দেয়, কবর যদি তোমার আলোকিত চাইতে চাও, যদি তুমি কবরটারে আলোকিত পাইতে চাও, তাহলে তুমি রাতের নামাজ তথা তাহাজ্জুদ নামাজ বেশি বেশি আদায় করো। এই তাহাজ্জুদ নামাজ তোমার কবরে লাইটের ব্যবস্থা করে দিবি। তাইলে অন্ধকার কবর আলোকিত করবে তাহাজ্জুদ নামাজ। কোন নামাজ? জোরে কয় না, কোন নামাজ? নামাজ দরকার আসেনি? জোরে কয় না, দরকার আসেনি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এরপরে কবর আবার ডাক দেয়। কি ডাক দেয়? কবর আবার ডাক দেয়, আমি হইলাম মাটির বিছানা, তুমি তো দুনিয়ায় জাজিমের মধ্যে ছাড়া শুইতে পারতা না, এত আরামায়েশে থাকছো, মাটির ভিতরে কেমনে শুইবা? এই মাটির মধ্যে তো পানি উঠবে রে, পানি উঠবে, পানি উঠবে, কথা কোন ঠিক কিনা? এই মাটিটা চুপচুপে পানি উঠবে, পানির মধ্যে আমি আপনি বসতে পারি না, বসতে গেলে আমার শরীরের মধ্যে কেমন যেন মনে হয়। আমি গভীর ঠান্ডার মধ্যে এই ঠান্ডা পানি আমার গায়ে লাগাইতে পারি না, জুতা ছাড়া আমি খালি পায়ে হাঁটতে পারি না, আমার গায়ের মধ্যে ঠান্ডা লাগে। কিন্তু বন্ধু, গভীর মনোযোগ দাও, আজকে যদি রাত্রিবেলা আমি আপনি মরে যাই, আমার রাত্রিবেলায় নিয়া ওই মাটির মধ্যে শোয়া দিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? যার জন্য এত কিছু করলাম, ও দুনিয়ার মানুষ, হায়াত যখন তোমার শেষ হয়ে যাবে, যখন তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে আপন স্ত্রীও আর তোমার ঘরের মধ্যে রাখতে চাইবে না, তাড়াতাড়ি তার বের করে দাও, বের করে দাও ঘরের বাহিরে। ও জগতের মানুষ, সন্তান ঘরের মধ্যে, স্ত্রীও ঘরের মধ্যে, আপন জনরা সবাই ঘরের মধ্যে, কিন্তু লাশটা সবাই ঘরের বাহিরে করে দেয়, কথা কোন ঠিক কিনা? কিসের এত অহংকার করে? কিসের এত বড়াই করে? এ দুনিয়ার মানুষ, এত বড়াই কইরা কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। পারছে? সাদ্দাত নিজে জান্নাত বানাইছে, ফেরাউনের রাজত্ব ছিল, ফেরাউন নিজের খোদা দাবি করছে, কিন্তু থাকতে পারছেনি, কথা কয় না, থাকতে পারছেনি। বন্ধু, যদি ফেরাউনও না থাকতে পারে, যদি সাদ্দাতও যদি জান্নাত বানায় না ঢুকতে পারে, ও বন্ধু, আমি আর তুমি তো তাদের চাইতে আরো সোনপুঠি। আমার আপনার কি বাহাদুরি আছে, কি বাহাদুরি আছে! এই কবর আমাকে তৃতীয় নম্বরে ডাক দেয়। প্রথম নাম্বার ডাক দিল, আমি একাকী ঘর সঙ্গী নিয়ে আসো। দ্বিতীয় নাম্বার কবর ডাক দিল, আমি অন্ধকার ঘর লাইটের ব্যবস্থা করে আসো। তৃতীয় নম্বরে কবর ডাক দেয়, আমি মাটির ঘর, এই ঘরে শুইতে হলে বিছানার ব্যবস্থা করে আসো। জগতের মানুষকে কত বললাম, 3000, 5000, 10,000 টাকা দিয়া ম্যাটস কিনলাম, জাজিম কিনলাম, ঘরের মধ্যে আমার জাজিমের অভাব নাই, একটা জাজিম আমার কবরের মধ্যে শোয়া দাও। কিন্তু শরীয়ত বলতেছে না না, তারে ডাইরেক্ট মাটির মধ্যে শোয়াতে হবে, তারে জাজিম দেওয়ার অনুমতি। এ কবর, এবার কবরের প্রশ্ন করলাম, কবর তুমি কোন বিছানার কথা বলো? এবার কবরটা আমার চিৎকার মেরে ডাক দিয়ে জানায়া দেয়, বেশি বেশি নেক আমল করো রে, বেশি বেশি নেক আমল করো, আমলে সলেহা করো, নেক আমল করো, এই নেক আমল তোমার জান্নাতের বিছানায় পরিণত হয়ে যাবে। চতুর্থ নাম্বার কবর আবার ডাক দেয়, আমি সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের মধ্যে কেমনে থাকবা, কেমনে থাকবা?
আমি সাপ বিচ্ছুর ঘর, এই ঘরের মধ্যে আসার সময় তুমি মেডিসিনের ব্যবস্থা করে আসো। যতই চেষ্টা করলাম কোনো সুযোগ নেই কোনো মেডিসিন সাথে নিয়ে যাওয়ার। জগতের মানুষেরা রে, ও জগতের মানুষ, কবরে প্রশ্ন করলাম, কবর তোর ঘরের মধ্যে যাওয়ার সময় কোনো মেডিসিন নেওয়ার কোনো ব্যবস্থা নাই। সবাই নিষেধ করে দিল, সবাই নিষেধ করে দিল। দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, কবরে প্রশ্ন করলাম, কবর তোর ঘরের মধ্যে তো কোনো ওষুধ নেওয়ার ব্যবস্থা নাই, কিভাবে পোকামাকড় মারবো? এবার কবর ডাক দিয়া কয়, দুনিয়ায় থাকতে বেশি বেশি দান সৎকা করো, এই দান সৎকা তোমার কবরের মধ্যে পোকামাকড় আযাব গজব থেকে তোমার হেফাজত করবে। আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মারহাবা, কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যেদিন হস্তে দিব দড়ি, সেদিন আমার মনাবাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, যার যেখানে মরণ লেখা সে সেইখানে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের একটা জবানা বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার, আর একটু আওয়াজ দিয়ে পড়ি ইয়া রাসূলুল্লাহ। এমন হরপুরের ভাই বাবারা গভীর মনোযোগ, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কবর দৈনিক কয়বার ডাক দেয়? জোরে বলেন কয়বার? এক নম্বরে ডাক দিয়া বলেন, কবর ডাক দিয়া বলে আমি একাকী ঘর, এই ঘরে আসার সময় সঙ্গে নিয়ে আসো। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এ দুনিয়ার মানুষ সত্য কইরা বলবেন, অন্তরে বিশ্বাস নিয়ে বলবেন, কবরে আমার যেই কোনো সময় ডাক আসতে পারে কি পারে না? ওরে কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধু এখনো সময় আছে, জীবনটারে সুন্দর কইরা সাজাও, নবীর আদর্শ দিয়া সাজাও। কবর পঞ্চম নম্বরে ডাক দেয়, আমি হইলাম প্রশ্নের ঘর, আমি হইলাম প্রশ্নের ঘর। কিসের ঘর? জোরে কয় এ বাবা আমার দিকে, কবর কিসের ঘর? প্রশ্নের ঘর। কবরে প্রশ্ন করবে, প্রশ্ন মান রব্বুকা। আমাদের দেশে এখন এক ফাটি বাই রইছে, কবরে তোমারে প্রথম নাম্বার প্রশ্ন করবে, তুমি কোন দলে ছিলা? একটু জোরে কইতেন না? এটা কইছে কেন? এটা কইছে যে তারা দুর্গা পূজায় হাঁটে, দুর্গা পূজায়। আমাকে মুসলমানের ভিতরে আছে না একদল দুর্গা পূজা হাঁটে? কথা কয় না রে বাবা, আসেনিও? দুর্গা পূজা কি মুসলমানের না হিন্দুদের? জোরে কয় না? তো তুমি হিন্দুর এখানে তোমার কাজ কি? তুমি টুপি মাথার দিয়া, দাড়ি মুখে লইয়া, জুব্বা গায়ে দিয়া তুমি হেনে যায় আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে মন্দিরে আসার তৌফিক দিয়েছে। এটা জোরে কইতেন না নাউজুবিল্লাহ?
তারা রোজারে আর ফুজারে এক করে দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। ইমান বড় দামি জিনিস, ইমান বড় দামি জিনিস। ফিতনায় পড়ে ইমান বিক্রি করে দিয়েন না, টাকার মায়ায় পড়ে ইমান বিক্রি করে দিয়েন না। কোন একটা পোস্ট পাইবেন এই জন্য ইমান বিক্রি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। কবর পঞ্চম নম্বরে আমার ডাক দেয়, আমি হইলাম প্রশ্নের ঘর। কবরে আবু দাউদ শরীফের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে নবী বলছেন কবরে 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে বলেন কয়টা? 3টা প্রশ্ন করবে। আবার বুখারী শরীফের মধ্যে পাইলাম ইমাম বুখারী বলে কবরের মধ্যে তোমার একটা প্রশ্ন করবে। বাবা কথা কি আমি বুঝাইতাম পারতেছি? আবু দাউদ শরীফ দুটোটা সহিহ হাদিস, এক জায়গায় বলছে কবরে কয়টা করবে? 3টা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কবরে প্রশ্ন করবে একটা। খারাপ লাগতেছে? এক জায়গায় কইল 3টা, আরেক জায়গায় কইল একটা। ইমাম বুখারী কি বলতেছেন? ইমাম বুখারী কয় মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল বুইসা ফিকুম, যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত। ও দুনিয়ার মানুষ, এই নবীজিরে আপনি মাটি তৈরি বলছেন, নবীজিরে আমার মতো বড় ভাইয়ের মতো বলছেন, নবীজি দোষে গুণে ভরা মানুষের মতো বলছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কবরের মধ্যে গেলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আকীদা কবরে তোমার একটা প্রশ্ন করবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল বুইসা ফিকুম, যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত, যিনি তোমার কবরের দেখা বলবে, যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত, ইনার সম্পর্কে মা কুনতা তাকুলু তুমি কি বলতে? কথা কি বুঝাইতে পারতেছি? তুমি কি বলতে? তুমি কি বড় ভাই বলছিলা? তখন তোমার ধারণা চলে আসবে। তুমি কি নবীর দোষে গুণে মানুষ বলছিলা? তখন এই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। ও দুনিয়ার মানুষ, আমাদের দেশে দেখবেন একদল কয় নবী নূর মাটি এটিকে কবরে জিজ্ঞাইবনি, নবীজি হাজার নাজার এটিকে কবরে জিজ্ঞাইবনি, নবীজি বড় ভাই না ছোট ভাই এটিকে কবরে জিজ্ঞাইবনি। হ্যাঁ, জিজ্ঞাসা করবে। ইমাম বুখারী কি বলছেন? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল বুইসা ফিকুম, যিনি তোমার কবরে উপস্থিত তিনার সম্পর্কে তুমি কি বলতে? আবু দাউদ শরীফ বলতেছে কয়টা প্রশ্ন? জোরে কয় না কয়টা? মান রাব্বুকা, তোমার রব কে? রব্বি, জোরে কোন না, আরো জোরে, এই জবান বন্ধ রাখবেন না। রব্বি রব্বি। দ্বিতীয় নাম্বার ওমা দীনুকা, দিনিয়াল দিনিয়াল দিনিয়াল। আমার নবী কয় উম্মত প্রত্যেকটা মাহফিলের মধ্যে শ্রোতাগুলা মুখস্থ করবে, বক্তারা বলবে, বক্তারা নিজেরা মুখস্থ করবে, শ্রোতারাও মুখস্থ করবে, মাদ্রাসার মধ্যে মানুষগুলা মুখস্থ করবে। এরপর আমার নবী কয় আফসোস আফসোস, আমার অনেক উম্মত কবরের মধ্যে প্রশ্ন দিতে অ্যানসার দিতে যে আটকায়া যাবে। জগতের মানুষেরা রে, আল্লাহর নবী আমাদের জন্য প্রশ্ন আউট করে দিয়েছেন, প্রশ্নের সাথে উত্তরগুলো আউট করে দিয়েছেন যেন উম্মত আটকা না পইরা যায়। কিন্তু কবরের মধ্যে নবী কয় এমন এমন উম্মত আটকা পড়ে যাবে যারা দুনিয়ার জমিনে জুব্বা গায়ে দিয়া, মুখের মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি ছিল, গায়ে হাতের মধ্যে মেসওয়াক ছিল। এমন এমন লোকগুলা যখন সেই দিন জিজ্ঞাসা করবে ও আমান হাজার রাজুল, ইনি কে ইনি কে ইনি কে ইনি কে, তখন বলবে লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমি জানি না আমি জানি না। তারা কারা? তারা কারা? যারা দুনিয়ায় থাকতে নবীজির বিরোধিতা করেছে, কবরের জিন্দেগিতে গেলে তারা নবীরে চিনবে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে বিরোধিতা করবা, কবরে যায় কেমনে নবী চিনবা? আরে দুনিয়ার মানুষ গভীর মনোযোগ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন উম্মত, এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, আর কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া
এমন ভাবে কান্না করতেন, এমন ভাবে কান্না করতেন, তিনার কান্না করতে 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 দাড়িগুলা পর্যন্ত ভিজে যাইতো। তিনার শাগরেদরা জিজ্ঞাসা করতো, হুজুর হুজুর গো, আপনি জান্নাতের চিন্তায় এত কান্না করেন না, জাহান্নামের চিন্তায় আপনি এত কান্না করেন না, হুজুর আপনি কবরের পাশে দাঁড়াইলে এত কান্না করেন কেন? আল্লাহর নবী এ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ক্বালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা ফা ইন্না যা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, হে পয়গম্বর উসমান রাদিয়াল্লাহু খলিফা আপনি কান্না করেন কেন? খলিফা আপনি কান্না করেন কেন? আপনি জান্নাতের চিন্তায় এত কান্না করেন না, জাহান্নামের চিন্তায় আপনি এত কান্না করেন না, কিন্তু কবরস্থানের পাশে দাঁড়াইলে আপনি এত কান্না করেন কেন? কয় এমনি কান্না করি না রে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার জবান মুবারকে ঘোষণা দিয়েছেন, ইন্নাল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। ও দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে পর্দা করার পরে মানুষের যতগুলা স্টেশন আছে, দুনিয়া থেকে পর্দা করার পরে দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পরে যতগুলা স্টেশন আমার জন্য আছে, আল্লাহর নবী কই প্রথম নাম্বার স্টেশনের নাম হলো কবর। কি কি কি? প্রথম নাম্বার স্টেশনের নাম কবর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কই, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের যতগুলা স্টাফ আছে, যতগুলা দাফ আছে, যতগুলা স্টেশন আছে, প্রথম নাম্বার স্টেশনটা হলো কবর। এই কবরের স্টেশনটার মধ্যে যদি কেউ পার হয়ে যায়, পরবর্তী স্টেশনগুলা তার জন্য সহজ হবে। যদি এই স্টেশনে আটকা পইরা যায়, পরবর্তী স্টেশনগুলা তার জন্য কঠিন হয়ে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, আমি উসমান চিন্তায় আছি রে, চিন্তায় আছি। আমি জানি কবরটারে পার হইতে পারিনি, আমি জানি কবর জিন্দেগি পার করতে পারিনি, এই কবর আমি জানি আটকে যাইনি। আল্লাহর নবী কয়, উম্মত শুনে নাও, প্রশ্নের উত্তর দিতে যাইয়া আমার অনেক উম্মত যারা দুনিয়াতে বেশি বেশি দিনের কথা বলেছে, যারা বেশি বেশি তাওহীদের কথা বলেছে, তারা দেখবা কবরের ভিতরে যাইয়া লা আদ্রি বলবে। কি বলবে? লা আদ্রি বলবে, লা আদ্রি। আমাদের দেশে এখন তাওহীদি জনতা বাড়িছে না? কি জনতা? এ জোরে কয় না, কি জনতা? এরা মাজার ভাঙ্গে, মসজিদ মন্দির পাহারা দেয়। মাজার ভাঙ্গে, মন্দির পাহারা দেয়। মন্দির কি পাহারা দেয়? মন্দির পাহারা দেয়। এরা তাওহীদি জনতা না, এটি ইহুদি জনতা। এ কথা কয় না, এগুলা ইহুদি জনতা। বাউল আবুল সরকার নি? কি সরকার? আবুল সরকার। ইতে যেই কথা কইছে, তার গর্দান ফালাইয়া দেওয়ার দরকার। কথা বুঝেন? আল্লাহকে নিয়ে কটূক্তি করলে, নবীকে নিয়ে কটূক্তি করলে, মান সাব্বা নাবিয়ান ফাআকতুলহু, কেউ যদি নবীকে নিয়ে তিরস্কার করে, আঘাত করে কথা বলে, মন্দ কথা বলে, তার গর্দান ফেলে দাও। এটা হলো শরীয়তের মাসালা। কিন্তু আমাগো দেশে একজন বাউলকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, তার কঠিন শাস্তি আমরা দাবি করছি। একটারে শাস্তি দিলে বাকিগুলা শিক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? একটারে শাস্তি দিলে বাকিগুলা শিক্ষা পাবে। কিন্তু তার সাথে সাথে আমরা আরো বলছি, আমাদের দেশে কমেডিয়ান বক্তা রফিকুল্লাহ আফসারি আছে একটা। কথা কয় না, বিএনপিও চান্দা তোলে, জামাতও চান্দা তোলে, আল্লাহও বলে চান্দা তোলে, আল্লাহও বলে চান্দা তোলে। যদি বাউল যদি আল্লাহর সামনে এমন কথা কয়ে যদি সে অপরাধী হয়, তাহলে তো রফিকুল্লাহ আফসারি আরো ডবল অপরাধী। কথা কয় না? তুমি তাওহীদি জনতা, তোমার কাছে হক থাকতে হবে সবারটা সমান, তোমার কাছে নজর থাকতে হবে সমান। তুমি সুন্নি হইলেই তোমার নজর ভিন্ন হয়ে যায়, তোমার পন্থী হইলে নজর উল্টায়া যায়। তাইলে বোঝা যায় তুমি তাওহীদি জনতা না, তুমি ইহুদি জনতা। কথা কন না কামিয়া। আমরা সবার শাস্তি চাই। যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে বিরূপ মন্তব্য করবে, তাদের সকলের জন্য সমান শাস্তি চাই। কথা কোন ঠিক কিনা? সে যাই হোক না কেন, ওমর তার বাবাকে পর্যন্ত ছাড়ে নাই, তো তুমি ছাড়ার কে? বাউল যারা গান গায়, এদের গানের মধ্যে আমাদের দেশে দেখবেন মানুষের কোনো অভাব পড়ে না।
নারী পুরুষ একসাথে, যেটা সর্বসম্মতিক্রমে ইসলামী শরীয়তে হারাম। শরীয়তে জোরে কয় না শরীয়তে। এবারে বেডিয়েত লগে লইয়া এই গান গাইতে, কি কথা কয় না, বেডিয়েত লগে লইয়া এই গান গাইতে, একটাও নামাজ পড়ে না। এরা মারেফতের দোয়াই দিয়া গাঞ্জা খাওয়ান যায়, মারেফতের লাইনে গেলে নাউজুবিল্লাহ কই দিবা। এই সমস্ত ভণ্ডামির বিরুদ্ধে আমরা, মাজারে যত ভণ্ডামি হয় এগুলোর বিরুদ্ধে আমরা কথা বলেন, ঠিক কিনা? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে কোনো ভণ্ডামি নাই। যারা ভণ্ডামি নাম দিয়ে, যারা সুন্নি নাম দিয়ে ভণ্ডামি করবে, এদের সাথে সুন্নিয়তের কোনো বিন্দু মাত্র সম্পর্ক, যেখানে পাবেন তাদেরকে শায়েস্তা করবেন, আমাদের কোনো আফসোস নাই। কথা কোন ঠিক কিনা? তারপরে সুন্নিয়তকে কলঙ্কিত করা যাবে। আইন যদি হয় সবার জন্য সমান হতে হবে। আইন যদি হয়, আমার নবীকে সাংবাদিক বলছে, আমার নবীকে সিক্স প্যাক বলছে, মা খাদিজাকে ভার্জিন, কি যে আখলাক! এগুলা বললেও মনে হয় গুনাহ হবে, বললেও গুনাহ হবে এগুলা। তুমি অপরাধ, তারাও তো অপরাধী, তাদের বিচারটাও সমানভাবে করো। একজন ঠিক আছে, যারা করতেছে এদেরকে তুমি ধরছো, কিন্তু ওরা তোমার নিজের, তোমার গোত্রের, তোমার দলের, এই জন্য তুমি ছেড়ে দিবে, এটা তো হয় না। কি কথা কন, এটা তো হয় না। দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, মানুষ ইন্তেকালের পরে প্রথম স্টেশনের নাম কি? জোরে বলেন, প্রথম স্টেশনের নাম কি? তাহলে এই স্টেশনটাতে আমরা যা যাইতে হবে, কথা কয় না। জান্নাতে যদি আপনি যাইতে চান, তাহলে প্রথম স্টেশনে আপনাকে যাইতে। দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয়, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের একটা বাগান হবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। মদিনার কামলি ওয়ালা নবী কয়, উম্মত, একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, একটা মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকালের পরে তার গোসল দেওয়ায়, তার জানা কাফন পড়ায়, তার জানাজার নামাজ পড়ায়। জানাজার নামাজ পড়া যখন চারজন তার এক খাটের মধ্যে লইয়া যায়, এই চারজন যখন খাটের মধ্যে লইয়া সামনের দিকে হাঁটতে যায়, হাঁটতে যায়, হাঁটতে যায়, হাঁটতে যায়, আল্লাহর নবী কয়, এই লোকটা দুনিয়ায় থাকতে তার কবরের ভিতরের অবস্থাটা দেখে। যদি এইটা জান্নাতের বাগান হয়, লোকটা যদি নেককার হয়, তাহলে তার কবরটা দেখে জান্নাতের একটা বাগান। সে জগতের মানুষদেরকে চিৎকার দিয়ে বলতে থাকে, আমাকে আর দেরি করাইও না, আর দেরি করাইও না, আমার কবরটা আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা বাগান আমার কবর, আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। আর যখন বদকার লোক মারা যায়, বদকার লোক চিৎকার দিয়া বলতে থাকে, আমারে কবরে নিও না, কবরে নিও না, এই দুনিয়ায় থাকতে আমি দেখতেছি আমার কবরটা জাহান্নামের একটা গর্ত, আমার কবরটা জাহান্নামের একটা গর্ত। এ দুনিয়ার মানুষ, যদি আপনি ভালো করে যান, আগেই বলেছি, যদি আপনি ভালো করে যান, কবর আপনাকে ওয়েলকাম বলবে, স্বাগতম বলবে। আর যদি আপনি দুনিয়ায় দুই নাম্বারি করে যান, বেনামাজি হয়ে যান, আল্লাহর নাফরমানির মধ্যে চলেন, তাহলে জগতের মানুষ রে, ও জগতের মানুষ, এই কবর আপনারে এমন চাপ দিবে। এই ফাজরের আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এইভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাইলেন। সাহাবাই হাদিস শরীফ বর্ণিত করছে, এইভাবে নবী আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকাইলেন। নবী বুঝাইতে চাইলেন, রে এই পাশের পাজরের হার এই পাশের মধ্যে এইভাবে এইভাবে ঢুকে যাবে, তোমার ঘর তোমার কবরের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে যেই কবরে তোমার শুয়ে আসছে, এই কবর তোমার চাপ দিবে, এমন চাপ দিবে, এমন চাপ দিবে, এই হারের মধ্যে ঢুকে যাবে, এই হারের মধ্যে ঢুকে যাবে। এ জগতের মানুষ, আমরা কি চাইনি কবর আমাদেরকে চাপ দিক? কেউ চাই? যদি না চান, আল্লাহ নবী কয়, উম্মত, ও উম্মত, মান হাফাজা আলা সালাহ, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। আমরা মৃত্যুর যন্ত্রণা দেখলে কত টেনশন করি, কত টেনশন করি। আল্লাহ নবী কয়, উম্মত রে, তুমি নবী আমি নবীর কথা মতো কাজ করো, তোমার মৃত্যুর টেনশন নেওয়ার দরকার, তোমার মৃত্যুর যন্ত্রণা নিয়ে টেনশন করার দরকার নাই, কবরের আযাব নিয়ে টেনশন করার দরকার নাই, আমল না বাম হাতে পাইবা টেনশন করার দরকার নাই।
ফুলসেরাতের ফুল কেমনে পার হইবা টেনশন করার দরকার নেই। জান্নাতে গিয়ে হিসাব দিয়া যাইবা না বিনা হিসাবে যাইবা, তোমার টেনশন করার দরকার নাই। আমি নবী আসি রে, আমি নবী আসি, উম্মতের টেনশন গুলা আমি নবীর কান্দে লইয়া রাখবো। বিনিময়ে তোমরা একটা কাজ করবা, বাকি টেনশন গুলো আমি নবীরে দিয়া দিবা। কয় নবী গোস কি সেই কাজ? কয় মান হাফাজা আলা সালাহ, তোমরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। কয় ওয়াক্ত? জোরে কয় না রে বাবা। 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। 1 নাম্বার দুনিয়ার মুসলমান ইমানদার যারা মান হাফাজা আলা সালাহ আকরামাহুল্লাহু তাআলা বিখামসিন খিসালিন। এ দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চাইলে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে, ফুলসিরাতের ফুল পার হতে চাইলে, আমলনামা ডান হাতে চাইলে, তোমার বিনা হিসাবে জান্নাতে যাইতে চাইলে, আল্লাহ নবী কয় উম্মত রে 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তোমারে 5টা সম্মান বৃদ্ধি করবে, 5টা মর্যাদা দান করবে, 5টা পুরস্কার দিবে। নবী গো নবী গো নবী গো, এই 5টা পুরস্কার কি? আল্লাহ নবী কয় 1 নাম্বার হলো দিকাল মাউত, যারা নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, ধীরস্থির ভাবে আদব নিয়ে নামাজ আদায় করবে, আমার মালিকের সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন নবীজি আপনি তাদেরকে বলে যান যারা নামাজের হেফাজত করবে 1 নম্বরে আল্লাহ তাদের মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবে। কিসের যন্ত্রণা? জোরে কয় না, কিসের যন্ত্রণা? মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবে। 2 নম্বর আযাবিল কবর, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কবরের আযাব আছে না নাই? জোরে কর না, আসেনি আসেনি? দুনিয়ার মুসলমান ইমানদার, ও দুনিয়ার মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আমার নবীরে 3টা ওসিয়ত করে গেছেন। কয়টা? কয়টা? আমার নবীর কাছে 3টা আবদার করছেন। নবীজি ও মায়ার নবী, আমি খাদিজা তো দুনিয়া থেকে চলে যাব গো মায়ার নবী, আমার 3টা আবদার আপনার কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমার আবদারগুলো আপনি পূরণ করবেন খাদিজা রে। কি সেই আবদারগুলা? কয় নবী গো, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো বেগানা মহিলা দিয়ে আমার গোসল দেইবেন না। খাদিজা রে, কে গোসল দিবে? কে গোসল দেবে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দেহ মোবারক দেখছেন গো মায়ার নবী, দুনিয়ার কোনো বেগানা মহিলা আমি খাদিজার দেহ মোবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার নিজ হাতে আমি খাদিজার গোসলটা আপনি দিবে। 2 নাম্বার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে আবদার করল, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, দুনিয়াতে মার্কিন কাপড়ের আয়োজন করা হয়। একটা মানুষ ইন্তেকালের পরে তার শেষ কাপড় হলো মার্কিন সাদা কাপড়। কথা কোন ঠিক কিনা? যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই আসেনি, পকেট, কোনো সেলাই নাই, পকেট নাই, এমন একটা কাপড় তোমারে পরে দিবে রে বন্ধু, যেই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই, যেই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। ও দুনিয়ার মানুষ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই কাপড়টা কোন বেনামাজি বানাইছে না নামাজি বানাইছে, ধর্মীয় লোকে বানাইছে না বিধর্মীরা বানাইছে, তা আমি জানি না নবী গো, আমার কোনো কিছু জানার দরকার নেই। আপনার কাছে একটা আরজি, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো মার্কিন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় বানাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার কাফনের কাপড় বানাবার জন্য আপনার দেহ মোবারকের সাথে লাগা আপনি ব্যবহৃত একটা জুব্বা দিবেন গো নবী। এ খাদিজা, 3 নম্বর আবদার কি? দুনিয়াতে একজন মহিলাকে আল্লাহ সালাম দিয়েছে, সেটা হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন 3 নম্বর আবদারের কথা জিজ্ঞাসা করে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, ও মায়ার নবী, অন্ধকার কবরে রাইখা আমারে সবাই চলে যাবে গো মায়ার নবী। আপনি নবী বলেছেন কবরে 3টা প্রশ্ন করবে, কবরে একটা প্রশ্ন করবে। আমি খাদিজা যদি কবরের প্রশ্নে আটকায়া যাই গো নবী, আপনি কবরের পাশে থাকবেন, কবর দিয়ে আপনি চলে যাইবেন না। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে কবর মাঝে আমার নবী এসে যায়। উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে,
উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, কথা কোন ঠিক কিনা? ওরে আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী। এ মনোরপুরের ভাই বাবারা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুনিয়ার মুসলমান ইমানদার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 নম্বর আরজি জানাইলেন নবীজির কাছে, নবীজি আপনার কাছে 3 নম্বর আবদার, দুনিয়ার সবাই কবর দিতে কবরস্থ করে দাফন করে চলে যাবে, নবী গো আপনি কবরের পারে দাঁড়িয়ে থাকবেন, আমি খাদিজা যদি প্রশ্নের জবাবে আটকায়া যাই, আপনি উপর থেকে আপনি যেহেতু কবরের ভিতরে অবস্থাও দেখেন, নবী দেখেনি কবরের ভিতরের অবস্থাও দেখেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি উপর থেকে আমি খাদিজা যদি প্রশ্নের উত্তর দিতে আটকে যাই, আপনি প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিব্রাইল আমিনকে পাঠাইলেন, জিব্রাইল আমার বন্ধু নবীরে কবরে যাইতো, আমার বন্ধু নবীরে কবরে যাইতো, আমি আল্লাহ খাদিজার কবরের প্রশ্নের জবাব দিয়া দিছি। আর জোরে সুবহানাল্লাহ। তাইলে কবরটা আগে সুন্দর বানাইতে হইলে ঈমান লাগবে, আমল লাগবে, কথা কয় না শুধু আমল দিয়ে কবর সুন্দর হবে, জোরে কয় না আমল দিয়ে কবর সুন্দর হবে না। এট ফার্স্ট আপনাকে ঈমান লাগবে, ঈমান হইলেই তো আপনার আমলের দাম থাকবে, কথা কয় না ঠিক কিনা? ঈমানদার হইলেই আপনি আমলের দাম হবে, আর আমলের দাম যদি হয়ে যায় কবরটা কত আলোকিত হবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার, তাহলে কবরে যাইতে হবে, তো কবরে যাইতে হবে নি? তাহলে কবরে যাইতে হলে আমাদের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন, উম্মত 5টা কাজ করো, একটা কাজ করো, নামাজ ঠিক মতো আদায় করো, তোমার আল্লাহ 5টা সম্মান দান করবে, 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর দিকাল মউত, আল্লাহ তোমার মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবে, সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর ওয়া আযাবিল কবর, কবর আযাব মাফ। 3 নম্বর ওয়া ইউতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ আমলনামাটা ডাইন হাতে দান করবে। 4 নম্বর ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বারকি, আল্লাহ বিজলির ন্যায় পুলসিরাতের পুলটা পার করে দিবে। 5 নম্বর ওয়া ইউদখিলুহুল্লাহুল জান্নাহ বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করে। এটা কার? বেনামাজির? কার? কার? এখন যারা নামাজ না পড়েও জান্নাতে যাইতে চায়, জান্নাত নামাজ না পড়েও তো অনেকে জান্নাতের আশা করে, কি কথা কয় না? এখন তো আপনি সার্টিফিকেট পাওয়া যাইবেন, বোর্ড একটা দিতে পারলেই, কথা কয় না? আপনি এই দলে আইলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া যাইবেন, নামাজ লাগতো না, রোজা লাগতো না, হজ লাগতো না, যাকাত লাগতো না, শুধু আইলেই হইছে। বাবার আমার,
আসেন জীবনটাকে হেলায় হেলায় না কাটায়, অবহেলায় না কাটায় কবরের জিন্দেগিটাকে যেইভাবে আমাদের সুন্দর হবে। হাসরের ময়দান, কবর হবে ইমানের ঘর, ইমানের প্রশ্ন হবে কবরে। আর হাসরের ময়দান শুরু হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব দিয়ে হাসরের ময়দান শুরু হবে। কিসের হিসাব? জোরে কয় না, কিসের হিসাব? আল্লাহ আমাদের সকলের হিসাবকে সহজ করে দিক। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী দোয়া করতেন নামাজে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিও, আমার হিসাবকে সহজ করে দিও। আরে নবীর আবার কিসের হিসাব? নবী উম্মতের জন্য এই হিসাবের কান্না করতেন। কথা কোন ঠিক কিনা? নবী উম্মতের পক্ষ হয়ে কান্না করতেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, সকলে বলি আমিন। তো বাবার আমার, এই খানেকা, এই মাদ্রাসা, এই মাহফিল এমন একটা জান্নাতের বাগান, এমন একটা সামিয়ানা তাবারুকাতের আয়োজন হয়েছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকে আখিরে মুনাজাত। আমার ভাই দেলোয়ার হোসেন মুজাহিদি খুব সুন্দর আলোচনা করে, একেবারে রাঙ্গা টুকটুকা সুন্দর আমার ভাই, কণ্ঠ সুন্দর মাশাআল্লাহ, সব দিক দিয়ে সুন্দর। আমার ভাইয়ের আলোচনা শুনে আখিরি মুনাজাত দিয়ে যাবেন। তো আখিরি মুনাজাত দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু বিরক্ত করি, আগামী বছরও মাহফিলটা হোক, আমরা চাইতো। কে কে চাই? হাত তোলেন। সবাই তুলছেন? নারায়ে তাকবীর। মনারপুর বাজারও যায় না এখন আওয়াজ। নারায়ে তাকবীর। কিছুটা হইছে। আচ্ছা, এই দুইটা ফাঁস ভাগ করি কেন? এই ফাঁকে মানুষ কম, এই ফাঁকে মানুষ বেশি, ঠিক না? ভাগ করা লাগবো নি? আচ্ছা শোনেন, ভারতের জমিন একটা মাইয়া এই বামাত্রে নাচে, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইছে, পুরা বাংলাদেশ না ফেলাইছে মাইয়া। আর আমরা তো বেড়ার ঘরের বেড়া না বেডির ঘরের বেড়া, কথা হয় না। আমরা তো বেড়া মানুষ, সত্যি আসেনি? এ 2 দিন পরে শুরু হয়ে যাবো, দেখেন রাতকে ঘুমাইতে পারতো না, আমার ভাই তোমার ভাই, বিনিময়ে লোনতা বিস্কুট আছে। এখন তো লোনতা নাই, কি কয়? এখন তো লোনতা নাই নাকি? লোনতা এখন নাই। আগে বেলা বিস্কুট দিত, এখন বেলা বিস্কুট নাই। অমুক ভাইয়ের চরিত্র, যদিও জানি লোকটা সুদ খায়, যদিও জানি লোকটা জানা করিয়া ধরা খাইছে, এরপরে কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো। কথা কয় না রে বাবা, কি বলে কি বলে না? এখন ওইখানে গলা ফাড়াইতে পারবেন লোনতার চা বিস্কুটের লাই, কিন্তু এইখানে গলা ফাড়াইলে ফজিলত আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আমার ভাই শারফিন সাহেব আসছে, এবার তাকবীর হবে, শারফিন ভাইও জোরে দিব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের মাহফিলের বিশেষ অতিথির আগমন, আজকের মাহফিলের বিশেষ অতিথির আগমন, আমার ভাই শারফিন হুসাইন সাহেবের আগমন। শুনেন, 4th শ্রেণী থেকে মনোহরপুর পড়াশোনা করছি, ভাইদের একটা আদর পাইছি তো, কম বেশ পাইছি তো, যতটুকুই পাইছি। মনোহরপুর আমাদের ওস্তাদরা তো মনে করেন এখনো দোয়া করে, করেননি হুজুর? হুজুর দোয়া করেননি? এখনো দোয়া করে। এটা আমাদের বিশ্বাস, হুজুরদের দোয়ার কারণে আল্লাহ এতটুকু পথ এখন আমাদেরকে চালাচ্ছে, এতটুকু পথ এখনো আমাদেরকে চালাচ্ছে, এটা আমরা বিশ্বাস করি। আমার ওস্তাদরা আছে, যে ওস্তাদরা চলে গেছে ওই ওস্তাদদের রুহানি ফিয়জাত আমি আশা করি যে আছে। তো আমার ভাই